তুমি কি কখনো এমন একটা সময়ে মুখোমুখি হয়েছো যখন মনে হয়েছে সব শেষ, এখন আর কিছু করা সম্ভব নয়? হয়তো তোমার কাছের মানুষ বিশ্বাসঘাতকতা করেছে, হয়তো পরিশ্রম করেও ফল পাওনি, হয়তো বা তুমি নিজের ভাগ্যকেই দোষ দিচ্ছ, আমার কপালে ভালো কিছু নেই। কিন্তু থামো একবার, এই কথাগুলো ভাবার আগে নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি সত্যি হেরে গেছি নাকি আমি শুধু ক্লান্ত? কারণ সত্যিটা হলো কেউ হারে না যতক্ষণ পর্যন্ত না সে নিজে হাল ছেড়ে দেয়। জীবনে চলার পথে বাধা আসবেই। যে মানুষ বাঁচে তার জীবনে সমস্যা থাকবে, কারণ জীবন যদি বাধাহীন হয় তাহলে কেউ বেড়ে উঠত না, কেউ শিখতো না, কেউ সফল হতো না। পৃথিবীর প্রতিটা মহান মানুষই একসময় পড়েছিল ভীষণ কষ্টে। কেউ হাসির আড়ালে কেঁদেছে, কেউ রাতের অন্ধকারে একা বসে নিজের ভাগ্যের সঙ্গে যুদ্ধ করেছে। কিন্তু একটা জিনিস তারা কখনোই করেনি, তারা হাল ছাড়েনি। তারা জানতো বাধা মানে শেষ নয়, বাধা মানে পরিবর্তনের শুরু। তুমি জানো কি, J.K. রাউলিং, যিনি হ্যারি পটার লিখেছিলেন, তিনি একসময় দরিদ্র একলা মা ছিলেন। প্রকাশকরা তার বই 12 বার ফিরিয়ে দিয়েছিল, কিন্তু তবুও তিনি হাল ছাড়েননি। আর আজ তার লেখা বই কোটি কোটি মানুষের জীবন বদলে দিয়েছে। অথবা ধরো থমাস এডিসন, তিনি 1000 বার ব্যর্থ হয়েছিলেন একটা বাল্ব তৈরি করতে, কিন্তু শেষ পর্যন্ত সফল হয়েছিলেন। আর যখন তাকে জিজ্ঞেস করা হলো, আপনি এতবার ব্যর্থ হলেন, কেমন লাগছে, তিনি হেসে বলেছিলেন, আমি 1000টা উপায় শিখেছি, আর সেই উপায় থেকে আমি নতুন কিছু শিখতে পেরেছি। এখানে তুমি বুঝতে পারলে তো, যে মানুষ হারে না তার ব্যর্থতা তাকে জিতিয়ে দেয়। জীবনে বাধা আসবে, কারণ তুমি এগিয়ে যাচ্ছ। যে মানুষ থেমে যায় তার সামনে কোনো বাধা আসে না। তাই বাধা মানে তুমি সঠিক পথে আছো। তুমি দেখবে পাহাড়ে উঠলে ঢালু পথ, পাথর আর কাঁটা থাকেই, কিন্তু ওপরে পৌঁছালে দৃশ্যটা পৃথিবীর সবচেয়ে সুন্দর হয়। তোমার ভিতরে এমন একটি শক্তি আছে যা পুরো পৃথিবীকে বদলে দিতে পারে। কিন্তু তুমি নিজেই যদি নিজের উপর বিশ্বাস না রাখো, তাহলে সেই শক্তিটা ঘুমিয়ে থাকবে চিরকাল। মনে রেখো, ভগবান তোমাকে কখনো এমন যুদ্ধ দেয় না যা তুমি জিততে পারবে না। তাই কষ্টকে ভয় পেও না, কারণ এই কষ্টই তোমার পরের সাফল্যের প্রস্তুতি নিচ্ছে। আজকের দিনে অনেক মানুষ হাল ছেড়ে দেয়, কারণ তারা ভাবে অন্যরা তাদের চেয়ে ভালো, ভাগ্যবান, ধনী। কিন্তু তুমি কি জানো, সফল মানুষরা কখনো ভাগ্যের উপর ভরসা করে না। তারা নিজের ঘাম, সময় আর বিশ্বাস দিয়ে নিজের ভাগ্য তৈরি করে। তুমি যদি কষ্টের মধ্যে থেকেও লড়াই চালিয়ে যাও, একদিন সেই একই মানুষরা যারা তোমাকে অবহেলা করেছিল, তারা বলবে ওই লোকটা সত্যি কিছু একটা করে দেখিয়েছে। বাধা আসবেই, কিন্তু মনে রেখো, তুমি যদি থেমে যাও, সেই দিন তুমি হেরে যাবে। তোমার লড়াই তোমার পরিচয়। প্রত্যেকবার যখন জীবন তোমাকে নিচে ফেলে দেয়, তুমি উঠে দাঁড়াও আর চিৎকার করে বলো, আমি পারবো। কারণ তোমার প্রতিটি ব্যর্থতা তোমার শিক্ষা, প্রতিটি কষ্ট তোমার শক্তি, আর প্রতিটি বাধা তোমার পরীক্ষার প্রশ্নপত্র। জীবন তোমাকে কখনোই এমন কিছু দেয় না যা তুমি সহ্য করতে পারবে না। তুমি পারবে যদি তুমি চাও, যদি তুমি লড়ো, যদি তুমি থেমে না যাও। বন্ধু, মনে রেখো, জীবনে বাধা না এলে তুমি কখনো বুঝতে পারবে না তুমি কতটা শক্তিশালী। যে মানুষ নিজের ভয়কে জয় করে সেই প্রকৃত বিজয়ী। তুমি হয়তো আজ একা, হয়তো কষ্টে আছো, কিন্তু আগামীকাল এই একাকিত্ব, এই কষ্টই হবে তোমার জয়ের গল্প। বাধা যত বড় হবে, তোমার গৌরব তত বড় হবে। তাই থেমো না, চলতে থাকো, চেষ্টা চালিয়ে যাও, বিশ্বাস রাখো, কারণ একদিন তুমি নিজেই নিজের জীবনের প্রমাণ হয়ে উঠবে। জীবনে বাধা না থাকলে গল্প থাকতো না। তুমি যদি লড়ে যাও, একদিন সেই গল্পটাই অন্যদের প্রেরণা হয়ে উঠবে। তুমি যদি মনে করো এই কথাগুলো তোমার জীবনে শক্তি দিয়েছে, তাহলে এই ভিডিওটা লাইক করো, তোমার প্রিয়জনের সাথে শেয়ার করো, আর নিচে কমেন্টে লিখে জানাও তুমি তোমার জীবনে কোন লড়াইয়ের মধ্যে আছো এখন। আর হ্যাঁ, যদি তুমি এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চাও বা শুনতে চাও, তাহলে এখনই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল মেঘনাদ মোটিভেশন কুইট। তোমার লড়াই একার নয়, আমরা আছি তোমার সঙ্গে, তোমাকে অনুপ্রেরণা দিতে, প্রতিদিন নতুন করে শুরু করার সাহস দিতে।